ট্রু অর্থে এই ট্রফিটার মানে আসল মালিক সেটা হচ্ছে আমার ওয়াইফ শায়লা শারমিন জুই। কারণ ও আমার সাথে ও আমার সাথে ওর যদি ঝড় যেত ওর উপর দিয়ে কিন্তু বৃষ্টি যেত। সেরা বোলারের ট্রফি কতটা বিশেষ? অনেক বিশেষ, অনেক বেশি বিশেষ। কারণ এটা হচ্ছে আপনি কতটা কষ্ট করলেন সেটার প্রাইজ বলতে পারেন। সবাই আমাদের সাকসেসটা দেখে, কেউ আমাদের পিছনের গল্পটা কেউ দেখে না। কি পরিমাণ কষ্ট করতে হয়, কি পরিমাণ ঘাম ছড়াতে হয় আমাদের প্রতিটা একটা ম্যাচ খেলার জন্য, তার আগে প্রিপারেশনটা কীরকম দরকার হয় সেটা কেউ দেখে না। আমার কাছে মনে হয় আমি যে পরিমাণ কষ্ট করছি লাস্ট 5-6 মাস ধরে, কিছুটা হলেও পেড অফ করবে এই ট্রফিটা। আচ্ছা, আর আপনি বলছিলেন যে মানে একটা ক্রিকেটারদের লাইফটাই আর আদতে এরকম যে আপনারা ভালো করলে আমরা সবাই প্রশংসা করি। আমি আপনার ইন্টারভিউ নিতে এসেছি, যদি ভালো না করতেন আসতাম না, কিন্তু এটাই হচ্ছে লাইফ, একদম ট্রু, মানে সত্যি কথা যেটা। তো মনে হচ্ছে কিনা যে আপনি সবশেষ 6টা মাসে বা 1 বছরে যে পরিমাণ পরিশ্রম করেছেন তার ফল এখন পাচ্ছেন? আর আমি জানতে চাচ্ছি যে নির্দিষ্ট করে আপনার ফিটনেসটাও এখন দেখা যাচ্ছে বেশ ভালো, মাঠে ক্রিকেটও সেটা প্রমাণ হয়েছে। তো কোন বিষয়ে আসলে আপনি বিশেষ কাজ করেছেন সেটা একটু শুনতে চাচ্ছি। দেখুন, আমি যারা আমরা অলরাউন্ডার হিসেবে টিমে খেলি, তাই আমাদের ফিটনেসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমার জন্য। আর এরকম যেন ইস্যুটা যেন কোনো না থাকে, এবং যেন আর এখানে একটা শর্টার ফর্মের 2 সপ্তাহের মধ্যে আপনাকে প্রায় 10টা ম্যাচ খেলতে হবে, তাই আপনাকে ফিটনেসটা ডেভেলপ করতেই হবে। রংপুর টিম আমাকে অনেক আগে থেকে জানিয়ে যে টি-20তে আমি রংপুর হয়ে খেলছি, তো তখন থেকে আমার প্রিপারেশনটা থাকে শুধুমাত্র টি-20 নিয়ে, যেন আমি ভালো করতে পারি। এবং স্পেসিফিক্যালি বোলিং নিয়ে অনেক বেশি কাজ করা হয়েছে, এবং ব্যাটিং নিয়েও কাজ করা হয়েছে, ফিল্ডিং নিয়েও কাজ করা হয়েছে, যেটা পেইড অফ করছে। আচ্ছা, টুর্নামেন্টের সেরা বোলার, ব্যাট হাতেও আপনার দারুণ অবদান ছিল। আমরা দেখেছি যে মানে যখনই রংপুর বিপদে পড়েছে আপনি তাদের ম্যাচে ফিরেছেন। তো আপনাদের বোলিং ইউনিটটা নিয়ে আমি শুনতে চাচ্ছি। আপনি তো সবচেয়ে বেশি উইকেট, আপনাদের দলে তরুণ রবিউল রয়েছে, ইনফ্যাক্ট মুগ্ধও খুব ভালো বোলিং করছে। ওভারঅল আপনাদের পেস বোলিং ইউনিটটাই বেশ চমকে দিচ্ছে এবারের এনসিএলে। তো আপনার মূল্যায়নটা একটু শুনতে চাচ্ছি। দেখুন, আমাদের সবাই ভালো বোলিং করছে, এটা নিঃসন্দেহে। কারণ আপনার টিমে টি-20 ম্যাচে আপনাকে ম্যাচ জিতে হবে বলাররা। আপনার বলাররা যদি ভালো না হয় তো আমরা কখনো ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারতাম না। আপনারা দেখবেন আমরা প্রতিটা একটা ম্যাচ ছাড়া মনে হয় সবগুলো ম্যাচে আমাদের বলাররাই ম্যাচ জিতিয়েছে, এবং যখন যে সুযোগ পাইছে সবার মধ্যে ওই ক্ষুধাটা ছিল যে আমি যখনই আসবো আমি নিজে কিছু করব, যখনই আসবো আমি ম্যাচ জিতাই দেবো। এরকম যখন সবাই বিলিভ করছে তখন সবাই আমরা একসাথে ডেলিভার করতে পারছি। আর আমাদের পেস বোলিং টিমটা আপনি ডেফিনেটলি একজন কেউ একরকমভাবে বোলিং করি না, আমরা একজন ক্রাইটেরিয়া, একজন এক সিচুয়েশনে বোলিং করে, সেজন্য সে সবসময় প্রিপারেশন থাকতো সবারই যে ওই টাইমটায় আমাকে বেস্ট বোলিংটা ডেলিভার করতে হবে। বাবু ভাই, আপনার পেশাদার ক্রিকেটটা শুরু হয়েছিল খুব সম্ভবত, আমি ভুল না করে থাকলে, ফতুল্লাতে। তো যখন শুরু করেছিলেন তারপর প্রায় 1 দশক পার, তো ওই দিনের বাবুর সঙ্গে এখনকার বাবু তো নিশ্চয়ই অনেক বেশি পরিণত। আপনি কি পার্থক্য দেখেন যে অনেক বেশি পরিশ্রম করে একজন ক্রিকেটার এখনও টপ লেভেলে ক্রিকেটটা খেলছে, সেরা পারফর্মার হচ্ছে, হাতে চকচকে ট্রফি, তো পার্থক্য আদতে আপনি কতখানি দেখছেন সেই বাবু আর এই বাবুর মধ্যে? দেখুন, পার্থক্য সবার প্রথম বলবো ম্যাচুরিটি। তখন হয়তো ক্রিকেটটা খেলতাম, বুঝতাম কম, তখন অনেক কিছু বোঝার ছিল। একটা আন্ডার-19-এর ছেলে হিসাবে আমি খুব ক্রিকেটটা খুব ভালো বুঝবো এটা আমি কখনোই বলতে পারবো না। তখন সিনিয়র প্লেয়াররা হেল্প করতে যে না এইভাবে না এইভাবে। যত দিন গেছে আমার ম্যাচুরিটি বাড়ছে, খেলার এক্সপিরিয়েন্স বাড়ছে। আর ক্রিকেট খেলা আপনার হচ্ছে আপস অ্যান্ড ডাউন হবে, খারাপ সময় গেছে, ভালো সময় ফেরার জন্য অক্লান্ত পরিশ্রম করে আবার ফিরতে হয়েছে। আসলে এভাবেই চলতে চলতে আসলে এই পর্যায় পর্যন্ত আসা। আর বাবু ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে মানে ক্রিকেটারদের লাইফটা আমি বলছিলাম যে একটুখানি কঠিন, খুব স্বাভাবিক। তো এই ট্রফিটা আলাউদ্দিন বাবু নিজে কাকে উৎসর্গ করতে চায়? আপনার ফ্যামিলি মেম্বার আমরা জানি যে শুরু থেকে আপনার সমর্থনে ছিল, তো মনে হচ্ছে কিনা যে এমন দিনের থ্যাঙ্কস তো দিতেই হয়, আপনি এই ট্রফি কাকে উৎসর্গ করতে চান? আমি আমার এই ট্রফি যদি আমার উৎসর্গ করতে হয়, যে ট্রু অর্থে এই ট্রফিটার মানে আসল মালিক সেটা হচ্ছে আমার ওয়াইফ শায়লা শারমিন জুই। কারণ ও আমার সাথে ও আমার সাথে ওর যদি ঝড় যেত ওর উপর দিয়ে কিন্তু বৃষ্টি যেত, তাই প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় ও আমাকে হেল্প করছে, এবং প্রতিটা যখনই আমি ডিমোটিভেট হতাম সবসময় আমাকে মোটিভেট করতো। আমি যদি এমনও সময় যেত যে আমি প্র্যাকটিস যাচ্ছি না, সবসময় আমাকে পুশ করতো, তুমি প্র্যাকটিস যাচ্ছ না কেন, যাও প্র্যাকটিসে যাও, তুমি ভালো খেলবে না, এভাবে আমি সবসময়। আর আমার সবচেয়ে বড় সাপোর্টার, আমার লাইফ পার্টনার শায়লা শারমিন জুইকে। বাবু, আপনি আশা করি টি স্পোর্টসের ফ্রেমে এই কন্টেন্টটা দেখবেন। বাবু ভাই কিন্তু এই ট্রফিটা আপনার জন্য ছেড়ে দিয়েছে, আর আপনার জন্য আরেকটা অ্যাওয়ার্ড অপেক্ষা করছে। বেস্ট অফ লাক। টি স্পোর্টসের দারুণ কথা জানালেন আলাউদ্দিন বাবু। হচ্ছে তার ক্যারিয়ারটা প্রায় 1 দশক হয়ে গেছে, কিন্তু এখনও দারুণভাবে ছুটছেন। আর জানিয়েছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্রিকেটারদের লাইফটাই তো এরকম, তাদের উত্থান পতন থাকে, তবে ভালো পারফরমেন্স করতে পরিশ্রমের কোনো বিকল্প নেই, সেটা আলাউদ্দিন বাবু এখনও করে যাচ্ছেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।